मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए। कानाए काबा को किबला, कानाए काबा को किबला कह दिया तो हो गया। मुअज़्ज़ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। मुअज़्ज़ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। आपने कतरे को दरिया कह दिया तो हो गया। मुअज़्ज़ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। मुअज़्ज़ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। अल्लाहुम्मा वअला आले सय्यिदिना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। उपस्थित सम्मानित मुसल्लियाने केराम, সকলের খেদমতে পুনরায় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া তান মোহাব্বতের আওয়াজে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমা। আজকে জুমার আলোচনার বিষয় হচ্ছে ফি ফাদিলাতি লাইলাতিল বারাআতি ওয়া আমালিহা। পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাতের ফজিলত ও তার আমল সম্পর্কে আজকের আলোচনা। ইনশাআল্লাহ যথাসময়ের ভেতরেই আলোচনা শেষ করার চেষ্টা করব। মাহে রজব, মাহে শাবান, মাহে রমজান, এই তিন মাসকে মূলত একটা মাসই বলা যায়। রজব, শাবান, রমজান, তিনটা মাস মিলে মূলত একটা মাসই বলা যায়। কেন? কারণ রজব, শাবান এবং রমজান তিন মাসের কথা একসাথে একই হাদিসের ভিতরে আসছে। রজব মাসের ব্যাপারে শুনছেন আপনারা, রজব মাস শাহরুল্লাহ, আল্লাহর মাস। আর শাবান ও শাহরি, শাবান হচ্ছে আমি নবীর মাস। আর রমাদান ও উম্মতি, শাহরি উম্মতি। আর রমজান হচ্ছে আমার উম্মতের মাস। আল্লাহ রসুল এবং মুমিন বান্দাদেরকে নিয়েই আল্লাহ তিনটা মাস আমাদেরকে দিয়েছেন। রজব মাস থেকে রমজানের প্রস্তুতি চলছিল, শাবানের প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে ইনশাআল্লাহ। আর অতি অল্প কয়েকদিনের মধ্যেই মাহে রমজান আমাদের সামনে আসবে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রমজান আসবে, মুসলমান ইমানদার খুশিতে আত্মহারা। আর মুসলমান বেরোজগার, যারা ইমানের মধ্যে ঘাটতি আছে, সেই সমস্ত বান্দাগুলির কিন্তু একটা পেরেশানি শুরু হয়ে গেছে। ইমানদাররা খুশির বন্যায় ভাসতেছে, আর বেঈমানরা দুঃখের সাগরে ভাসতেছে। রমজান দেখা যারা ডরায়, এরার দ্বারা কিয়ামতের আগে রোজা রাখা সম্ভব না। আর রমজান দেখা যারা কই ইনশাআল্লাহ আমি রোজাগুলি রাখবো, আল্লাহ কই বর্ষাটা আমার রূপে দিছস, তোরে রাখাইবার দায়িত্ব আমি আল্লাহ। তুই কেমনে তৌফিক দেবো? আমি আল্লাহ তৌফিক না দিলে তো তুই পারবি না। এই জন্য আমি আল্লাহই তোকে তৌফিক দেবো রোজা রাখার জন্য, তুই শুধু ইচ্ছে কর। না সুবহানাল্লাহ। নেক কাজ করার জন্য নিয়ত করলে আল্লাহ তাআলা নিয়ত করার সাথে সাথেই একটা নেকি দিয়ে দেয়। আর নিয়ত করার পরে কাজটা সম্পন্ন করলে ওই কাজের সম্পূর্ণ নেকি আপনার আমলনামায় দিয়ে দেওয়া হয়।
তাহলে বোঝা গেল কি নেক কাজের নিয়ত করছেন, যেমন নিয়ত করছেন আপনি সামনে 14ই শাবান দিবাগত রাতে, মানে অর্ধ শাবানে আপনি লাইলাতুল বরাতে আল্লাহর ইবাদতে কাটাবেন, নিয়ত করছেন। কিন্তু যেই কোনো কারণে এই রাত্রে আপনি কোনোভাবেই সারাটা রাত্রে ইবাদত করতে পারেন নাই, নিয়ত যে করছেন এই সওয়াব কিন্তু আপনি পেয়ে গেছেন। যদি আমল করতেন তাহলে পরিপূর্ণ রাত্রের বরকতটা পাওয়া যেত। ঠিক তেমনি মাহে রমজান আমরার সামনে, যদি আমরা নিয়ত করি আমরা রোজা রাখবো, যদিও কোনো কারণে রোজা আমরা ভেঙে যায়, সওয়াব থেকে কিন্তু বঞ্চিত হব না, কাফারা আমাদের উপরে ওয়াজিব হবে। কিন্তু নিয়ত করতে আমরা রাজি না। কিন্তু এক সপ্তাহ আগের থেকে আমরা নিয়ত করি, এক সপ্তাহ পরে এই মুখ জায়গায় গান হইব, প্ল্যান করে রাখলাম, মোটরসাইকেল বাইল করে রাখছে 10টা, এক সপ্তাহ আগের থেকে প্ল্যান চলে। তো আমরা ওই দিক দিয়ে প্ল্যান করতে পারি। এই দিক দিয়ে যদি একটু প্ল্যান করতাম তাহলে প্ল্যানও সাকসেস হইতো, সওয়াব হইতো। কিন্তু ওই দিকে প্ল্যান করাতে সওয়াবের তো কোনো বিষয় নাই, গুনার অভাব নাই। কথা ঠিক কিনা? নিয়ত করার কারণেই আল্লাহ আপনার আমলনামায় গুনাহ লিখে দেওয়ার কথা, কিন্তু আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ। কেন দেন? এটার কারণ আল্লাহ কোরআনে সূরা আনফালের ভিতরে বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলেন, হাবিব গো, জগতের পাপী বান্দাদেরকে আমি শাস্তি দেই না, জগতের গুনাহগার বান্দাদেরকে আমি আযাব দেই না। কেন দেই না জানেননি? কারণ তাদের মাঝে আপনি নবী অবস্থান করতেছেন। আপনি নবীর দিকে তাকাইয়া বেঈমানদেরকে আমি আযাব দিতে পারি না। আপনি নবী জমিনের মধ্যে শুয়ে আছেন, আপনারে দেখলে আমার আযাব দেওয়ার ইচ্ছা থাকে না। ও নবী গো, আপনি জমিনে থাকার কারণে জমিনবাসী আযাব থেকে মুক্তি পাওয়া গেছে। এরপরও ফাঁকে ফুঁকে তা কিছু দেয়, এটা আমার আল্লাহ মানে অতি রাগান্বিত যখন হয়ে যায় বান্দার উপরে কিছু গজব দেয়। কারণ কিছু গজব না দিলে বান্দা পরীক্ষায় পাস করতে পারবে না, বান্দার ঈমান মজবুত হবে না। তাহলে কিয়ামত হবে, তো এই দুনিয়া উল্টাবে, তো তখন কি হবে? তখনও তো নবীর রওজা জমিনে থাকবে। কিয়ামত যখন সময়, কিয়ামতের সময় যখন ঘনিয়ে আসবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার সাথে সাথেই কিন্তু জমিন ধ্বংস হয়ে যাবে না। প্রথম একটা কম্পন দিব, সুবহানাল্লাহ, প্রথম একটু কাঁপা উঠব, কিন্তু ওই কম্পনের আগে আগেই আমার আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দিয়া আমার নবীরে, আমার মনিবের দরবারে নিয়ে যাবে। নবীর কদম জমিন থেকে আলাদা হওয়ার পরেই জমিন ধ্বংস হবে। যতদিন নবীজির দেহ মোবারক এই জমিনের সাথে লাগা আছে, ততদিন এই জমিনে ভয়াবহ কোনো আযাব আসবে না। যা আযাব আসতেছে বা আসবে, সব বান্দা নিজেরা নিজেরা গুতাগুতি। কথা ঠিক কিনা? করোনা ভাইরাস, এটা তো আমরা মানুষের দোষে হইছে। সাপ খাইবেন, ব্যাং খাইবেন, বিচ্ছু খাইবেন, কুচ্চা খাইবেন, শুয়োর খাইবেন, হারাম জাতীয় যত জিনিস আছে সব খাইবেন। যেটা আল্লাহ হারাম করছে এটাও খাইবেন, যেটা হালাল করছে এটাতে দূরে থাকবেন, পাকে না পাকে মিল্লা খাইবেন। তো করোনায় তো নাতে কি তাই তো দোষ আমরা। এরপরে দেখেন বর্তমান বিশ্বের পরিস্থিতি ভালো না। ইরান আর আমেরিকার অবস্থা ভালো না। ইরান আমেরিকা যদি একবার যুদ্ধে লিপ্ত হয়ে যায়, ইরানের পক্ষে যত মুসলিম রাষ্ট্র আসে সবাই কিন্তু যুদ্ধে নেমে যাবে। আমেরিকার পক্ষে যত ইহুদি খ্রিস্টান রাষ্ট্র আছে সবাই কিন্তু আমেরিকার পক্ষে নেমে যাবে। তো যদি ইরান যদি যুদ্ধে নামে, মুসলমান হিসাবে বাংলাদেশ কার পাশে থাকা লাগবে? ইরানের পাশে থাকা লাগবে। কোন ইরানের পাশে বাংলাদেশ গেলে বাংলাদেশের সাথে পাকিস্তান যাবে কিনা? পাকিস্তান যাবে। যাবে আপনার কি ওই যে আফগানিস্তান, উজবেকিস্তান, মুসলিম যত দেশ আছে প্রায় 52টা রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্রই ইরানের সাথে যোগ দিবে। আর ইহুদি খ্রিস্টান যারা আছে সব আমেরিকার সাথে যোগ দিবে। তাহলে গোটা বিশ্ব নিয়ে একটা যুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা আছে না নাই? যেটাকে বলা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য আমরা অপেক্ষা করতেছি, যে কোনো সময় হয়ে যাবে। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের আগে আরেকটা যুদ্ধের আমরা ভয় পাচ্ছি, যেটা হচ্ছে গৃহযুদ্ধ। কি যুদ্ধ? গৃহযুদ্ধ। ঘরে ঘরে কাজ্জা, মহল্লায় মহল্লায় কাজ্জা।
যেমন বর্তমানে সামনে নির্বাচন, এখন যে এলাকাতে মোমবাতির প্রার্থী আছে, এই এলাকাতে দানের শীষের প্রার্থী আছে, এই এলাকাতে দাড়িপাল্লার প্রার্থী আছে, এই এলাকাতে হাত পাকার প্রার্থী আছে, এই এলাকাতে ট্রাক মার্কার প্রার্থী আছে, এই এলাকায় আপেল মার্কার প্রার্থী আছে, এই এলাকায় গোলাপ ফুল মার্কার প্রার্থী আছে। অনেক মার্কা নিয়ে অনেক প্রার্থীরাই তো দাঁড়াইছে একই এলাকা থেকে। এখন আপনি দানের শীষের পাবলিসিটি করলে আপত্তি নাই, আপনি মোমবাতির আপত্তি করলে দোষ, আবার মোমবাতি আপত্তি করলে দোষ নাই, দানের শীষ করলে দোষ, আবার দেখা গেল দানের শীষ মোমবাতির কোনো দোষ নাই, আরেকটা বিরোধী দল সে পাবলিসিটি করবে, তারে বাধা দিলেন। এটা দিয়ে কি বুঝাইতে চাই? আমরা নিরপেক্ষ রাজনীতি এখনো শিখছি না, আমরা চাইও না। দেশের প্রত্যেকটা নাগরিক একেবারে শিক্ষিত থেকে একদম গোড়া মূর্খ, প্রত্যেকটা মানুষের জন্য মানে তার নৈতিক দায়িত্ব বা নৈতিক অধিকার, এটা মৌলিক অধিকার, এটা সে তার পক্ষ থেকে নির্বাচন করতে পারে। এখানে আপনাদের মধ্য থেকে যে কেউ যদি কোন আমি নির্বাচন করবো, এটা আপনার অধিকার, আপনি করতে পারবেন। জনপ্রিয়তা কদ্দুর এটা আপনি জানেন, আপনি ভাস করবেন না ফেল করবেন এটা আপনি জানেন। কিন্তু সবারই অধিকার আছে, কারো কাজে কেউ বাধা দেওয়ার কোনো সুযোগ, এটা আইনত অপরাধ। যদি এইরকম কোথাও ঘটে, যে কোনো প্রার্থীকে যদি হেনস্থা করা হয়, আইনের শরণাপন্ন হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কথা ঠিক কিনা? এইভাবে আচ্ছা কোন এক বাপের দুই ফুট, এক ফুটে করে বিএনপি, এক ফুটে করে জামাত। এখন তো আর আওয়ামী লীগের কথা কোন দিত না, এক ফুটে করে বিএনপি আর এক ফুটে করে জামাত, 2 ফুট 2 দল। বাপে হয়ে গেছে কাফায়দা ইসলামী আন্দোলন, হাত পাকা। এক ঘরের ভিতরে কয় দলের লোক আছে? এখন যদি দলাদলি একটা শুরু হয়ে যায়, বাপে ফুতে ফুতে বাপে বায়ে বায়ে, তাহলে ঘরের ভিতরে যুদ্ধ ঢুকছে নি? এইরকম ভাবে সামনে আস বেশি দিন নাই দিক কিন্তু গৃহযুদ্ধ শুরু হবে। ইন্ডিয়া বাংলাদেশের দিকে এখনো কিন্তু কুদৃষ্টি দিয়ে তাকাই রয়েছে, যে কোনো মুহূর্তে বাংলাদেশে হামলা করছে। আর ইন্ডিয়া তো তাদের সাথে আমি কি বলবো, এটা তো মালাউনের দল, এগুলা তো হিন্দুত্ববাদ, গরুর প্রস্রাব আর গরুর গোবর খেয়ে যারা অভ্যস্ত। কথা ঠিক কিনা? যারা গোবর খায় আর মাথার গোবর ছাড়ার অবস্থা আছে। আল্লাহ আমরা বোঝার তৌফিক দেখ বলে আমিন। এই শাবান মাস, এই শাবান মাসে একটা রাত্র আছে, যে রাত্রটার ব্যাপারে আল্লাহ কোরআনে কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ কয় নিশ্চয় আমি একে বরকতময় রাতে অবতীর্ণ করেছি, নিশ্চয় আমি এই কোরআনকে বরকতপূর্ণ রাতে দুনিয়াতে নাজিল করেছি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাদের তাফসীরের মধ্যে লিখেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতুল মুবারাকা দ্বারা আমার আল্লাহ তাআলা মধ্য শাবানকে বুঝাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মধ্য শাবান বলতে শাবানের 14 তারিখ দিবাগত 15 রাত্র, যেটাকে আমরা বলি শবে বরাত। এখন তো একটা খটকা লাগা যায়, আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে, আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। আবার এখানে আল্লাহ কয় আমি কোরআন নাজিল করেছি শবে বরাতের রাতে। ফেস একটা লাগলো নি, একটা পেজ কিন্তু লাগা গেল। কিন্তু আল্লাহ কয় বান্দারে যদি তোরা বুঝোস, জ্ঞানীদের জন্য কোরআন কিন্তু ফেসের জিনিস না, বরং জ্ঞানীদের জন্য কোরআন হচ্ছে হিদায়াত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে, কথা সত্য, কিন্তু কোরআন নাজিল করেছি লাইলাতুল বরাতে, এইটাও তেমন সত্য। সুবহানাল্লাহ। কারণ কোরআন তো আর আমি একসাথে নাজিল করি নাই, আমি খণ্ড 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 করে কোরআন নাজিল করেছি। যখন যতটুকু দরকার আমি ততটুকু নাজিল করেছি, যখন যেই আয়াত দরকার আমি সেই আয়াত নাজিল করেছি, যখন যেই মাসআলার দরকার আমি সেই মাসআলার সম্পর্কে আয়াত নাজিল করেছি। আমি আল্লাহ যেই দিন প্রথম আমার নবীর কাছে ওহী পাঠাই, ওই রাত্রটা ছিল শবে বরাতের রাত্র। আর লাইলাতুল কদর মানে 27 রাত্রে গোটা কোরআনকে একত্রিত করে আমার নবীর উপরে নাজিল করেছি। মানে শুরুটা হয়েছে বরাতে আর শেষ হয়েছে লাইলাতুল কদরে। জোরে বলি সুবহানাল্লাহ। এর ভিতরে সময় চলে গেছে প্রায় 23 বছর। জোরে বলি সুবহানাল্লাহ। এই শবে বরাত সম্পর্কে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন,
যদি কোন বান্দা, বিশেষ করে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি আমার দয়াল নবীকে আমার বিছানা থেকে হারিয়ে ফেললাম। আমার যখন রাত্রে ঘুম ভেঙে গেল, আমি ঘুম থেকে উঠে দেখি আমার দয়াল নবী আমার পাশে নাই। আমি চিন্তিত হয়ে গেলাম, আমার নবী কোথায় গেল এই মুহূর্তে? এই মুহূর্তে তো আমার নবী আমার কাছে থাকার কথা, উনি কোথায় চলে গেলেন? মা আয়েশা সিদ্দিকা বলে, আমি আমার নবীকে খুঁজতে লাগলাম। খুঁজতে 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 পুরো এরিয়া আমি খুঁজলাম, কিন্তু আমার নবীকে খুঁজে পাইলাম না। চলে গেলাম মদিনা শরীফের সবচাইতে বড় কবরস্থান, যে কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকির কাছে চলে গেলাম। জান্নাতুল বাকিতে যাইয়া দেখি আমার নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর শরীফকে, মাজার শরীফকে সামনে রেখে আমার নবী জিয়ারতের উদ্দেশ্যে দোয়া করতেছেন। আমার নবী ওইখানে কান্না করতেছেন। আমি আমার নবীর কাছে গেলাম। নবীর কাছে গিয়ে নবীর যে অবস্থাটা, আমি এমন চিন্তা করলাম যে মনে হয় আমার নবীও ওই জান্নাতুল বাকিরও একজন সদস্য। সুবহানাল্লাহ। মানে উনি এমন ভাবে কথা বলতেছেন যে যেন উনিও ওই রুহানীদের জগতে চলে গেছে, মানে দুনিয়াতে উনি নাই, এইরকমটা বোঝা গেছে, একদম মৃতের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলেন, যখন আমি আমার নবীর কাছে গিয়ে এই অবস্থা দেখলাম, তখন আমার নবী আমারে বলতেছে, আয়েশা, তুমি কি এই আশঙ্কা করছিলে যে আমি তোমার হক নষ্ট করব? সুবহানাল্লাহ। তুমি কি এই আশঙ্কা করছিলে যে তোমাকে চাইরা আমি অন্য কোন বিবির কাছে চলে গেছি? না রে আয়েশা, না, আমি নবী হলাম ইনসাফের প্রতীক। আমি নবীর চাইতে বড় ইনসাফ করি না জগতে আর কেউ নাই। আমি নবী যদি বেইনসাফি করি, আমি নবী যদি তোমার হক নষ্ট করি, গোটা জগতের মানুষের কি উপায় হবে? আমি নবী কোনোদিন তোমার হক নষ্ট করব না। পৃথিবীর যার যে হক আমার কাছ থেকে পাও না, সেইটা ইন্তেকালের আগে তাদেরকে বুঝাইয়া দেব। এরপরে মা আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, আমি ভাবছিলাম আপনি মনে হয় আপনার অন্য কোন স্ত্রীর নিকট গমন করেছেন। তখন আমার নবী ইরশাদ করে, আয়েশা রে, ও আয়েশা, তুমি জানো নি আজকের রাত্রটা কোন রাত্র? যদি জানতা তুমি আয়েশাও ঘরের মধ্যে বসে থাকতা না। জোরে কর না সুবহানাল্লাহ। রে আয়েশা, আজকে রাত্রটা কোন রাত্র জানো নি? আজকে এমন একটা রাত্র, যে রাত্রে আল্লাহর বরকত এবং আল্লাহর রহমতের ফেরেশতারা দুনিয়ার আকাশে নেমে আসেন। আল্লাহর রহমত, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা সবাই দুনিয়ার আকাশে নেমে আসেন। আয়েশা বান্দাদেরকে ডাকতে থাকেন, ও বান্দারা, কেউ কি গুনাহ মাফ করাইতে চাওনি? কারো কি মনের আশা পূরণ করাইতে চাওনি? কারো কি সংসারের অভাব দূর করতে চাওনি? ইজ্জত সম্মান কেউ চাওনি? সামনে নির্বাচন জিততে কেউ চাওনি? যদি চাও, খাস দিলে তোমরা আজকে আমার কাছে দোয়া করো। আজকের রাত্রে যতটা দোয়া করা হবে, প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল করা হবে। এরপরে আমার নবী বলেন, ও আয়েশা, এই রাত্রে রহমতের ফেরেশতা প্রথম আসমানে আসে, এই রাত্রে আল্লাহর দয়া প্রথম আসমানে আসে। জানো আজকে কোন রাত্র? আজকের রাত্রটা হচ্ছে মধ্য শাবান, মানে 15 শাবান। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে শবে বরাত, আজকে শবে বরাত। এরপরে আমার নবী কয়, শোনো রে আয়েশা, আজকের রাত্রে কাকে কাকে মাফ করা হবে জানো নি? তৎকালীন জামানার আরবের জমিনের সবচাইতে বড় গোত্র বা গোষ্ঠী, যে গোষ্ঠীর মধ্যে কালব নামক একটা মানে গোষ্ঠী ছিল, যে গোষ্ঠীর মানুষ সবাই কিন্তু মেষ চড়াইতো, বকরি চড়াইতো। আমার নবী কয়, আয়েশা রে, এই আরবের জমিনের সবচাইতে বেশি মেষ আছে ওই কালব গোত্রের। ওই কালব গোত্রের যতগুলা মেষ, ভেড়া, দুম্বা আছে, ওইগুলার শরীরে যত পরিমাণে পশম আছে, সেই পরিমাণ আল্লাহর গুনাহগার বান্দাকে আমার আল্লাহ এই সবে বরাতে ক্ষমা করবে। এত পরিমাণে ক্ষমা করবে যে সবচেয়ে বড় মেষের পাল, সে কালব গোত্রের, ওই পালের মধ্যে প্রত্যেকটা মেষের শরীরে যত পরিমাণে পশম, আল্লাহ তত পরিমাণে বান্দাকে ক্ষমা করে দিবেন। এখন ওই পরিমাণ বান্দা ক্ষমা পাবে এই রাত্রে, আমনে আমি যদি না পাই। শুধু তাই না, আমার নবী ইরশাদ করেছেন, এই শাবান মাসে বান্দার সমস্ত আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, মানে গোটা এক বছরের আমল।
এই শাবান মাসে পেশ করা হয়। এই জন্য নবী হাদিসে বলছে, ও আমার উম্মত শুনো, এই শাবান মাসে বেশি করে তোমরা রোজা রাখো এবং রমজানের রোজা রাখার জন্য প্রস্তুতি নাও। নবীজির জীবনী থেকে আমরা পাইলাম রজব মাসে নবী 10টা রোজা রাখতেন, শাবান মাসে নবী 20টা রোজা রাখতেন, মাহে রমজানের 30টা রোজার দ্বারা আমার নবীজি রোজা শেষ করতেন। আবার শাওয়াল থেকে তিনি শুরু করতেন 6টা রোজা দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী বুঝাইলেন যে রজব মাস এটা গুরুত্বপূর্ণ, শাবান মাস রজবের চাইতে আরো গুরুত্বপূর্ণ, আবার শাবানের চাইতে রমজান আরো বেশি গুরুত্বপূর্ণ। যদি তোমরা কি করতে পারো, রজব, শাবান, রমজান এই 3টা মাসের মধ্যে আল্লাহর ইবাদতে যদি তোমরা ইবাদতের বীজ বপন করতে পারো, তাহলে বান্দা জেনে নাও যেই দিন রোজা তোমার শেষ হবে ওই দিন জিন্দেগীর সমস্ত গুনাহগুলিও শেষ হয়ে যাবে। আর সামনে যে শবে বরাত চাইতেছে, এই শবে বরাত এই রাত্রে বান্দার সকল আমল আল্লাহর দরবারে পেশ করা হবে। বান্দার সকল আমল আমার আল্লাহর দরবারে পেশ করা হবে। এই রাত্রে বান্দাদের ভাগ্যকে 1 বছরের জন্য নির্ধারিত করা হবে। যদিও তকদির আমরারে বানানির পরে আল্লাহ দিয়ে দিয়েছে, আমরার ভাগ্য আল্লাহ আমরারে বানানির পরে দিয়ে দিয়েছে। ভাগ্যত কি আছে এটা অলরেডি লেখা হয়ে গেছে, কিন্তু এই ভাগ্য পরিবর্তন হবে এই রাত্রে। যদি কারো নসিবে ফারা থাকে, দোয়া করেন আল্লাহর দরবারে, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, ভাগ্যের ফারা পূরণ হয়ে যাবে। সংসারের অভাব দূর হয় না, দোয়া করেন অভাব দূর হয়ে যাবে। গুনাহ ক্ষমা হয় না, আল্লাহর কাছে দোয়া করেন এই রাত্রে আপনার দোয়া কবুল হবে। আপনার টাকার দরকার, দোয়া করেন আল্লাহ আপনাকে টাকা দিবে। আপনার ইজ্জত সম্মানের দরকার, দোয়া করেন এই রাত্রে আল্লাহ আপনাকে ইজ্জত সম্মান বাড়ায়া দিবে। এক কথায় হারাম চাওয়া বাদে বৈধ জিনিস, হালাল জিনিস যা কিছু আছে আল্লাহর কাছে এই রাত্রে আপনি চাইবেন, হালাল প্রত্যেকটা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। অনেকে আছে এই রাত্রে দোয়া করে, আল্লাহ আমার গার্লফ্রেন্ডের সাথে আমার মিলাই দিল। কি করো? ওই কারণে হালাল কথাটা নবী উল্লেখ করছে যে বৈধ যত দোয়া আছে সব দোয়া আল্লাহ কবুল করবে। কিন্তু তুমি আরেক বিড়িরে চাইবা, এটা তো বৈধ দোয়া না, বরং এইভাবে দোয়া করতে পারো, আল্লাহ নেককার, দিনদার, পরহেজগার একটা মেয়ে তুমি আমার সাথে, মানে আমার জীবন সঙ্গী হিসাবে কবুল করে নিও। খাস কইরা কোনো মেয়েকে আল্লাহর কাছে চাইতে নাই, বা খাস কইরা কোনো মেয়ে কোনো ছেলেকে চাইতে নাই যে আল্লাহ ইমুকের সাথে আমার জোড়া মিলাই দাও, ইমুকরে আমি চাই, ইমুকের প্রেমে করছি, এই সেই, মানে উদ্দেশ্য করে একজনের নাম ধরে দোয়া করা যাবে না, এই দোয়া কবুল হবে না। বরং আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ ইমুককে আমি পছন্দ করি, যদি সে আমার জন্য উপযুক্ত হয়, তার দ্বারা আমি যদি পরিবর্তন হই, তার দ্বারা আমি যদি দিনদার হই, তার দ্বারা আমার জীবন যদি সুন্দর হয়, তাকে নিয়ে আমি যদি সুখী হই, তাইলে তোমার যদি ভালো লাগে তাকে আমার করে দাও। সবার তো একটা সিস্টেম আছে নাকি? এই জন্য বৈধ প্রত্যেকটা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়। কতদিন আমি শিখাইছি বলাবান্তরে, এরপরে যদি না পারেন কিছু করেন নাই, এটা লজ্জার কথা, কিন্তু লজ্জা পাওয়ার কিছু নাই। আমরা গ্রাম অঞ্চলের যত বাপ মা আছি এই বিষয়টার আমরা লজ্জার চোখে দেখি। ফুতে যখন আমাদের আকাম করে দেয় এগুলার আমরা লজ্জার চোখে দেখি না, বরং ফুত উপযুক্ত হয়েছে বিয়া করামো এটার আমরা শর্মাই লজ্জা করি। না মিশা কথা কইছি? এগুলো আমি আশেপাশে বেশি কই আর কি, এলাকাতে একটু কম কই, একটা শরমের ব্যাপার আছে না। নাচগা কয়া বাইরে মসজিদে বাইরে লইতে ফোলা বানতে আমার ধরবো, নাচগা দিওয়াজ করে সাদা নেই, কিন্তু বোঝানোর জন্য বলতেছি সন্তান উপযুক্ত হয়েছে, পিতামাতার দায়িত্ব বিবাহ করে দেওয়া। ওই সন্তান বউরে কি খাওয়ায় বিরামদের চিন্তা করা লাগবে না, রিজিকের ফায়সালা আল্লাহ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনার কারণে আপনি মা আর আপনি বাপ আপনাদের দুইজনের ডরায়া সে বিয়ার কথা কইতেও পারে না, আপনারাও তারা বিয়া করেন না, যদি আপনাদের কারণে ওই সন্তান কোনো পাপে লিপ্ত হয়, কোনো জেনায় লিপ্ত হয়, কোনো গুনার কাজে লিপ্ত হয়, সম্পূর্ণ দায়ভার বাপমার। সম্পূর্ণ দায়ভার কার? বাপমার। কারণ তার তো স্বাধীনতা আছে, সেই ইচ্ছে করলে নিজে নিজে বিয়ে করতে পারে। কিন্তু গ্রামের ছেলেরা, গ্রামের মেয়েরা তারা বাপ মায়ের পরামর্শ ছাড়া কিছু করে না, বাপ মানে এই জন্য মানা অবস্থায় থাকতেই একটা ব্যবস্থার দরকার আছে না নাই? রাগ করে লেছেন না বাবার আমার। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন
আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে রমজান এবং শাবান মাস ব্যতীত বাকি 10 মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই। ওই যে একটু আগে যেটা বললাম, আমার নবীজির বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি নবীকে এরকম কোনোদিন দেখি নাই সারা বছর নবী রোজা রাখে, কিন্তু রজব শাবান রমজান এই 3 মাসে নবী যেই পরিমাণে রোজা রাখে সারা বছরে এত রোজা রাখতেন না। বাবারা আমার, এরপরে দেখেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজির সাথ করেন, নিশ্চয় আমার আল্লাহ তাআলা মধ্য শাবান মানে শবে বরাতের রাতে তার সকল সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দান করেন, অতঃপর মুশরিক আর হিংসা বিদ্বেষকারী বান্দারা ব্যতীত বাকি সবাইরে আমার আল্লাহ মাফ করে দেয়। শবে বরাতের রাতে সবার জন্য ক্ষমা আছে, ক্ষমা নাই শুধুমাত্র 2 জনের জন্য। কয়জন? 2 ধরনের বান্দাদের জন্য ক্ষমা নাই। এক ধরনের বান্দা হলো তারা যারা আমার আল্লাহর সাথে শিরিক করে, যারা আমার আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর মতো কাউকে মনে করে, এক কথাই বিধর্মী যারা, মূর্তি পূজক যারা, তাদেরকে আল্লাহ এই রাতে ক্ষমা করবে না। 2 নাম্বার হলো মুসলমানের ভিতরে যারা হিংসা অন্তরে লালন করে। কি হিংসা? হিংসা চিনচুন শাশুড়ি ননদি জাল, তারা 3 জন তাহাতে চিনিয়া লয় হায়ারি বসন। এই শাশুড়ি ননদি আর জাল, এই 3 জনের ভিতরে হিংসা অহংকার রিয়া কেনা গিবত সকল মন্দ স্বভাব শেখ বানুয়ে ফুটায় তুলছে। জোরে বলি সুবহানাল্লাহ। ঈদে একদিন সময় হলে এই কালামের খালি ব্যাখ্যা করুন, তাহলে বুঝবেন যে বানু শাহ কত বড় বুজুর্গ আছিলেন। হিংসা বলতে এমন একটা জিনিস, পরার বালা সহ্য হয় না, আছে না নাই? আমনের পাশের ঘরের বেড়ার ফুতে পড়ালেখা কইরা মিনিস্টার হয়ে গেছে, ঘরের পাশের বেড়া মানতে পারে না। কয়েকদিন দেখছি জাউদা ভাত খা, এদিন দেখছি ভাত খাইতে হয়েছে না, আর এবার বুধবিলে মিনিস্টার হয়েছে। যেটা কত হইল? এরকম হিংসুটে মানুষ আছে না সমাজের? মানুষ দেখা গেছে 100 জনের মধ্যে প্রায় 80 জন ছিল গরিব, 20 জন ছিল ধনী, কিন্তু দেখা গেল সময়ের ব্যবধানে 20 জন হয়ে গেছে গরিব, বাকি 80 জনকে আল্লাহ ধনী বানায় দিছে। 20 জনে 80 জনকে দেখতেই পারে না। এক সময় যারা আমরার ভাব ছাড়ছে, আজকে বুঝি আর তোলে আমরার যেমন লাগে, এটার নাম হইল হিংসা। আরেকজনের বালা সহ্য করতে পারে না, একজন হুজুর হইছে সহ্য করতে পারে না, একজন ডাক্তার হইছে সহ্য করতে পারে না, একজন একটা বালা কাম করছে সহ্য করতে পারে না। মানে সে হিংসার চোখে দেখে। এটা হোক সাংসারিক জীবনে, হোক রাষ্ট্রীয় জীবনে। যেমন রাষ্ট্রীয় জীবনে একটা হিংসা আছে না, মোমবাতি ভর্তিকে দানের শেষে দেখতে পারে না, দানের শেষে মোমবাতি দেখতে পারে না, এটা একটা হিংসা। কিন্তু রাজনীতি বলতে এটা নয়, হিংসা হিংসে রাজনীতি নয়, বরং তুমিও মার্কা নিয়ে দাঁড়াইছো, সেও মার্কা নিয়ে দাঁড়াইছে, দুজনে গণজোয়ার দিয়া বুঝাইয়া দাও কার ক্ষমতা বেশি। কথা ঠিক কিনা? গণজোয়ার দিয়া ব্যালট যুদ্ধের মাধ্যমে, এই ভোট যুদ্ধের মাধ্যমে প্রমাণ করে দাও কে শক্তিশালী ছিল। পেশির শক্তি দিয়ে নির্বাচন হয় না, হয় না। যতদিন পেশির শক্তি দিয়ে নির্বাচন চলবে, ততদিন এই দেশে কোনো শান্তির আশা করা যায় না। এখন আবার নতুন ভোট বের হচ্ছে, হ্যাঁ না, হে আর না। আপনি হ্যাঁ দিবেন না না দিবেন কজন জনগণে জানে? আমি তো এখনো বালা করে হ্যাঁ নার বিষয়টা বুঝতেছি না। কারণ 12টা না 13টা কারণ একটা লিফলেটের মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু হ্যাঁ না যে আইনটা, এই আইনের ভিতরে 48টা কারণ আছে। কয়টা? 48টা কারণ আছে। এর ভিতরে শুধু 12টা 13টা দিয়ে মানুষের কইতাছে হ্যাঁতে ভোট দিয়ে। কিসে? তাহলে বাহিরি কই? ওইগুলোর ভিতরে তোমরা কি আইন বানাইবা লেখছো, এটা কি আমরা জানি? এটা আমরা জানাও, ওইটা দিহি বুঝে বললে হ্যাঁ দিমু, নাইলে না। নাইলে কি? যেমন আছে মনে বলা, এটা একটা চক্রান্ত চলতেছে, জানি না। আমার কথাটা আপনারা কোন দৃষ্টিতে নেবেন, আমি নিরপেক্ষভাবে বলতেছি। এটা এক প্রকারের চক্রান্ত। কি? 71-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, 24-এর স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে 71-এর স্বাধীনতাকে কি করা? অস্বীকার করা। মনে রাখবেন, 24-এর এই স্বাধীনতাকে আমরা সম্মান জানাই,
আমরা শ্রদ্ধা জানাই, আমরা তাদের যারা শহীদ হয়েছে তাদের জন্য আমাদের অন্তর ভরা দোয়া, ঠিক কিনা? 1971-এও যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের জন্য আমাদের বুক ভরা দোয়া, কথা ঠিক কিনা? আমরা কোনোটাকে বাদ দিতে পারবো না। অতএব যার যার মনের ভিতরে যারা আছে এটাই আপনারা বিসমিল্লাহ করে মেনে দিয়ে দেন। ছোট্ট একটা ভিডিও দেখে আমি হাসতে হাসতে, বিশ্বাস করেন, আরে জিগাইতেছে কিরে ভোট দিয়েছস? কাম টাম সাইড হয়ে গেছে, কত ভোটটা কারে দিছস? ভোট জায়গা মতো হয়ে গেছে, ভোট জায়গা মতো হয়ে গেছে। ফোন করলে জায়গা মতো বলতে কারে দিছস? কারি মুখে কইতেছে একটা ভোট দিলে 200 টাকা, একটা ভোট দিলে 200 টাকা। আমি 200 নিছি, পরে ভোট দিয়ে দিছি। ও কিরে তুই অসৎ মানুষরে 200 টাকা খায়া ভোট দিলাইছস, তুই সৎ মানুষ যে একজন আছে তারে দিলি না কেরে? আরে বেহুকুনানের, আমি নিজে একটা খারাপ মানুষ, আমি কি আরেকটা খারাপ মানুষের ভোট দিতারি রে? কত তুই যে টেহা খাইলে, তুই বুঝছ না এটা একটা ব্যবসা। টেহা খাইলাম ভোট দিমু কয়া, কিন্তু ভোট মারছি জায়গা মতো আন্দার গরম ফায়দা আমার কিছু টেহা রুজি হইল। এটার নাম হইল রাজনীতি। কইসি দি মোটে হাওয়া দিছে আন্দার করে গিয়া আমি চিন্তা করছি আমি একটা খারাপ হই আর একটা খারাপ রেখে ভোট দিই। শেষে বাধ্য হইয়া আমি আমার পছন্দের প্রার্থীকে কি দিয়ে দিছি, ভোট দিয়ে দিয়েছি। ফায়দা আমার কিছু ইনকাম হয়ে যাবে, কথা ঠিক কিনা? এইরকম রাজনীতি আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন, কথা ঠিক কিনা? এতে যেই প্রার্থী জিতুক, আমরা আল্লাহর দরবারে এটাই দোয়া করব, আল্লাহ একজন নেক শাসক দিয়ে আমাদের এই দেশটাকে তুমি পরিচালনা করো, এই দেশে তুমি শান্তির ছায়া দান করো, কথা ঠিক কিনা? আল্লাহ যেন সামনের নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করেন, বলি আমিন। এই ঝগড়া ফাসাদ থেকে আল্লাহ যেন আমরা মুক্ত করেন। এবার আসেন আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসতেছি, সময় আর বেশি নাই। অনেকগুলা হাদিস আজকে আসছে, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, এটা বলে শেষ করে দেব। সামনে মঙ্গলবার, আগামী মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত, যারা যারা খুশি হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজটাই বোঝা গেছে আমরা সবাই খুশি। আমরা সবাই কি এখন খুশি হয়ে আবার খাসি খাইয়া ঘুমাইতে লইব? খাসি দিয়া রুটি দেবে না, হইতো না। খুশি হয়েছেন, খাসি মানুষে খাওয়াইবে, রাত্রে বেলা মসজিদ আয়া পড়বেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মসজিদ আল্লাহর ইবাদত করে তারপরে কি ঘুমাবেন। একটা রাত্র আল্লাহকে দিলে কোনো কিছু আসে যায়, মানে আপনার জীবনের কিচ্ছুই যাবে না, এক রাত্র আল্লাহকে সময় দিবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আসেন ওই রাতে ইবাদতের কদ্দুর দাম। ছোট্ট একটা ঘটনা, যেটা বড় কোনো কিতাব নয়, ছোট্ট কিতাবের ভিতরে আসছে। হযরতে ঈসা আলাইহিস সালাম বা হযরতে মুসা আলাইহিস সালাম, এই দুইজন পয়গম্বর থেকে যে কোনো একজন হবে। তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমার এই রাজ্যের ভিতরে, আমার উম্মতের ভিতরে, তোমার বান্দার ভিতরে সবচাইতে বড় নেককার কোনো বান্দা আসেনি যার ইবাদত আমার সমতুল্য? সুবহানাল্লাহ। মানে আমি যে তোমার নবী, আমার মতোই তার ইবাদত, বা এরকম ছুঁই ছুঁই এইরকম ইবাদত তোমার কোনো বান্দার মধ্যে আসেনি? আল্লাহ কয় আছে। কোথায় আল্লাহ বান্দাটার আমার দেখাও। তখন ঈসা আলাইহিস সালাম না মুসা আলাইহিস সালাম উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন। আল্লাহ কয় সামনের দিকে যাইতে থাকো, যাইতে যাইতে কয় জঙ্গলার ভিতরে ঢুকো। জঙ্গলার ভিতরে ঢুকলেন, ঢুকার পরে কয় সামনে কি দেখতে পাচ্ছ? কয়েকটা পাথর দেখতে পাচ্ছি। কই পাথরের কাছে তুমি যাও। পাথরের কাছে গেলেন। পাথরের কাছে যাওয়ার পরে আল্লাহ কয় ওরে ঈসা বা মুসা তুমি কি করো? পাথরটার উপরে তোমার লাঠি দ্বারা আঘাত করো। এখানে লাঠির কথা যেহেতু আইছে সেহেতু সম্ভাবনা বেশি ঘটনাটা মুসা নবী, কথা ঠিক না? লাঠির মুজাজা কার? মুসা নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কয় আল্লাহ আবার কি করব? আল্লাহ কয় তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা তুমি কি করো? এই পাথরটার উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা পাথরের উপরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে। লাঠি দা বাড়ি দা পাথর ভেঙে গেল, লাঠি দা বাড়ি দা পাথর ভেঙে গেল, এটা কি বাড়ির দ্বারের কথা? অনেক সময় পাথর দিলে আমরা যে আমরা রোপণ কাজ এই ইট পিট ভাঙ্গা, এখন তো পাথর দিলে মেশিন আটকে যায়, ঠিক না? এক আঘাত করলো, এক আঘাতে পাথর দুই ভাগ হয়ে গেল। দুই ভাগ হওয়ার পরে মুসা নবী তাকায়া দেখে ওই পাথরের ভিতরে নামাজের মুসাল্লায় বসে আল্লাহর এক বান্দা আল্লাহর ইবাদত করতেছে।
মুসা নবী তখন জিজ্ঞেলেন, বাবা তুমি কতদিন ধরে এখানে ইবাদত করতেছো? তখন ওই লোকটা বলতেছে, আল্লাহর নবী মুসা, আমি এখানে আজকে 400 বছর ধরে আল্লাহর ইবাদত করতেছি। কত তুমি খাও কি, পান করো কি? কই যে দেখো আমার পাশে একটা আপেল দেখা যায়। সুবহানাল্লাহ। কত পাথরের ভিতরে তোমাকে আপেল দিয়ে যায় কে? তখন ওই লোকটা বলতেছে, প্রতিদিন একটা করে আপেল জান্নাত থেকে আল্লাহ আমার জন্য এই পাথরের ভিতরে পাঠায়। আমি দুনিয়ার কোলাহলের কারণে আল্লাহর ইবাদতের মধ্যে মন দিতে পারতাম না। আল্লাহর কাছে দোয়া করছিলাম এই পাথরের উপরে বইয়া, যে আল্লাহ এই দুনিয়ার কোলাহল আমার ভাল লাগে না, যদি পাথরটার ভিতরে গিয়ে তোমার ডাক্তারতাম, মনটা শান্ত হইল। আল্লাহ আমার দোয়া কবুল করে সাথে সাথে পাথর দিয়ে আমার গিলে গেছে। আমার আল্লাহ বাঁচায় রাখছে। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার এই বান্দা 400 বছর ধরে তোমার ইবাদত করে, অতএব আমি মূসার বুঝতে বাকি নাই, আমার সমকক্ষ ইবাদত করিন না বান্দা তোমার কাছে আছে। আল্লাহ কইরে মূসা শুনে নাও, এই বান্দাটা 400 বছর ধরে ইবাদত কইরা যতটুকু সওয়াব বান্দাটা পাইছে, আমার আখিরি নবীর উম্মত এক রাত্রে ইবাদত কইরা তার চেয়ে বেশি সওয়াব পাবে, যে রাত্রটার নাম হলো লাইলাতুল বরাত। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মানে এই রাত্রে যদি ঘুমায়া যান, এর চেয়ে দুর্ভাগা কপাল কি আর আছে? কারণ এই রাত্রে যদি নসিব লেখা হয়, এই রাত্রে যদি 1 বছরের রিজিকের ফায়সালা হয়, তাহলে আপনার ঘুমের ঘরে যদি সময়টা কেটে যায়, রিজিকের ফায়সালা তো আপনার আসবে না। যদি আপনি রিজিকের তালাশে আল্লাহর কাছে দোয়ারত অবস্থায় থাকেন, তখন যদি নসিবের অভাব থেকে থাকে, আপনার দোয়ার বরকতে নসিবের অভাব দূর করে আল্লাহ রিজিকের ফায়সালা 1 বছরের জন্য করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে, সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন 4 রাকাত।